আমরা এমন এক পৃথিবীতে প্রবেশ করেছি, আমরা আগে ভালো মন্দ যাই করতাম মানুষই করতাম, এখন কিন্তু ভালো মন্দ করার ক্ষমতা মানুষের পাশে আরেকটা ক্যারেক্টার ডেভেলপ করেছে, সে ক্যারেক্টারটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। একটা সামান্য গড়ে 70 বছর বয়সের একটা মানুষের কর্মদক্ষতাকে সে কোটি গুণ বাড়িয়ে দিচ্ছে যদি সে একটা এআই কে ড্রাইভ করতে পারে। সিম্পল হিউম্যান বিং, রক্ত মাংসের মানুষ, হয়তো একটু মেধা আছে, হয়তো আইনস্টাইন, কিন্তু তার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ইউজ করার যে স্কিল, যে পাওয়ার, যে ক্যাপাবিলিটি, সেটা তাকে দেখা যাচ্ছে যে হাজার কোটি লক্ষ কোটির ক্ষমতা বাড়িয়ে দিয়েছে। অতএব প্রকৃতিগতভাবে যে আইনস্টাইনকে পেলেই আমরা কেবলমাত্র একটা মহাবিশ্বের মহাসূত্র আবিষ্কার করতে পারবো, এটা যেমন ঠিক, আবার ওই সময় যদি আইনস্টাইনের মতো একজন জ্ঞানী লোক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো এরকম ইনস্ট্রুমেন্ট পেতেন, সাপোর্ট সিস্টেম পেতেন, লজিস্টিক পেতেন, তাই ব্যাপারটা কোথায় যেত তা কিন্তু বলা মুশকিল। আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পাওয়ারটা বোঝানোর জন্য বলছি। এখন তো আপনারা নিজেরা জানেন, বিশেষ করে জার্নালিজমের পেশা, ওকালতির পেশা, ছোটখাটো ডাক্তারির পেশা, এগুলি আদৌ পৃথিবীতে থাকবে কিনা বলা মুশকিল। বিকজ খুব পৌনঃপুনিক ভাবে যে কাজগুলি করতে হয়, ওই কাজগুলির জন্য আর কিন্তু লাগে না। মানুষ যেটা একবার করে ফেলছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে শেখাই দিলে পরে ওই তো কিন্তু করে দিবে। বোঝা বাড়ানো, ইনভেন্টরি তৈরি করা, তারপরে আপনার হাজার লক্ষ লক্ষ মানুষের মধ্যে আপনার কি বলে হোটেলের ম্যানেজমেন্ট সরানো, ক্যামেরা তো এখন সবার ঘরে ঘরে চলে আসে, প্রোডাক্ট তো দেউলিয়া হয়ে গেছে, নাই প্রোডাক্ট নাই। এই যে ট্রান্সফরমেশন, এর সবচেয়ে বড় কিন্তু মানে সবার আগে প্রভাবিত হচ্ছে কিন্তু গণমাধ্যম। এখনকার ট্রান্সমিশন জগতে, এখনকার যে কোনো ধরনের নিউজ ট্রান্সক্রিপশন সিস্টেমের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে এই ভিজুয়াল মিডিয়া। এখন প্রিন্ট মিডিয়ার চাইতে ভিজুয়াল মিডিয়ার কিন্তু এনগেজমেন্ট অনেক বেশি।